মোমেন হতে গেলে কমসে কম 5টা, সর্বাধিক 30টা। ক্লিয়ার? আগে মোমেনটা শুনে নিন ঝকঝক করে, আয়াতগুলো শুনুন, অত টাইম নেই ব্যাখ্যা করার, খালি আয়াতগুলো বলে যাচ্ছি যাতে করে আপনারা বাড়ি থেকে একটু বুঝতে পারেন। আচ্ছা, সর্বাধিকটা বলি, 30টা গুণ থাকতে হবে। কি কি? 10টা করে ভাগ আছে কোরআনে। আত্তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবা। এই 10টা গুণ। দ্বিতীয় 10টা গুণ কোথায় আছে বলে দিচ্ছি। কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুবিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফীহা খালিদুন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা সূরা মুমিনুনের 1 নম্বর আয়াত থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত। ওই 10টা, এই 10টা কথা হলো 20টা। তৃতীয় 10টা গুণ কথা আজ শুনে নিন। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআতি ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি ওয়াস সাইমিনা ওয়াস সাইমাতি ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাতি ওয়াজ যাকিরিনা আল্লাহা কাসীরান ওয়াজ যাকিরাতি আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। 22 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন থেকে গোটা পৃষ্ঠার সূরার নাম সূরা আহজাব। তাহলে ওই 10টা, এই 10টা, এই 10টা কথা হলো এই 30টা গুণ যার মধ্যে থাকবে সে হবে প্রথম সার্টিফিকেট পাবে খাঁটি মোমেন। আর সর্বনিম্ন মোমেনের কটা গুণ? 5টা। তার দলিল কোরআন বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই 5টা গুণ। এরপরে আল্লাহ নিজেই সার্টিফিকেট দিয়ে বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো খাঁটি প্রকৃত মোমেন। এদের জন্য কি আছে? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা আনফালের 2, 3, 4 নম্বর আয়াত। তাহলে মোমেনের সর্বাধিক গুণ হলো 30টা, সর্বনিম্ন 5টা। এবার আসছি মোমেনের উপরের ধাপটা হলো কি? মুত্তাকি। কি বললাম? মুত্তাকি। মুত্তাকি হতে গেলে কটা গুণ লাগবে? মানে 15টা লাগবে, তবে তো 30 আর 15 45 হবে। তাহলে মোমেন হতে গেলে 30 আর মুত্তাকি হতে গেলে আরো 15টা লাগবে। সে কোথায় আছে? এই কোরআনে। এই কোরআনে আছে। চলো 15টা গুণ কোথায় আছে শুনে নিন। কি কোরআন শরীফ দান করছেন কি? আচ্ছা আচ্ছা, বাবা পড়ে যাবে, বাপ সাবধানে রেখো বাপ। পনেরোটা গুণ কি কি শুনো। মুত্তাকিদের 15টা গুণ। লাইসাল বিররা তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়াবনাস সাবিল ওয়াস সাইলিন ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়াল মুফুনা বিয়াহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররা ওয়াহিনাল বাস উলাইকা আল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন।
2 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন থেকে একদম গোটা পৃষ্ঠাটাই সে সূরার নাম সূরা বাকারা। তাহলে ওই 30 আর এই 15 কত হলো? 45। দুটো সার্টিফিকেট পাবে, মোমেন আর মুত্তাকি। মোমেন আর মুত্তাকির উপরের ধাপটা হলো পীর বা ওলি। ওলি হতে গেলে আরো 5টা লাগবে। কটা 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 কোথায় আছে? এই কোরআনে আছে। চলুন আয়াতটা দিয়ে দিচ্ছি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাউজুল আযীম। 11 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার একেবারে প্রথম নম্বর লাইন থেকে একদম 4 লাইন পর্যন্ত সূরার নাম সূরা ইউনূসের 62 63 নম্বর আয়াত। এই 50টা গুণ বাবা। এই জন্য বলেছিলাম হাক্কানি আলেম হতে গেলে, হাক্কানি পীর হতে গেলে তার শর্তটা কি? চলুন এখন হাক্কানি আলেম কাকে বলে? কোন লোকটাকে হাক্কানি আলেম বলে? বড় জামা থাকলে, টুপি থাকলে, হাতটা একটু নরম হলে? না গো বাবা, 90 বছর বয়সের পরে এমনিতেই মাল গুটিয়ে সব একদম হাত নরম এমনিতেই হয়ে যায়। ঠিক না বেঠিক? 90 বছর হয়ে গেলে অটোমেটিক নরম হয়ে যায়। চলো জানিয়ে দিচ্ছি, শুনে নিন বাপেরা। আল্লাহ রাসূলের হাদিসটা শুনুন। আল্লাহু আজওয়াদু জুদান ওয়া আনা আজওয়াদু বানি আদম ওয়াজাদহুম বাতি রাজুলুন আলিমা ইলমান ফানাশারাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরাম ওয়াহিদা। আল্লাহর নবী বলেন, আল্লাহ হলেন সবথেকে বড় দাতা। আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পরে বড় দানশীল ব্যক্তি হলো ওই আলেম যে ইলম অর্জন করেছেন, ইলম মোতাবেক নিজে চলেছেন, সমাজের মানুষকে বলেছেন, তার ইলম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই শ্রেণীর আলেমকে কিয়ামতের মাঠে আল্লাহ এক একটা দলের আমির করে তুলবে কিয়ামতের মাঠে। জোরে বলুন। কটা শর্ত পেলাম? 4টে। জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান মোতাবেক নিজে চলতে হবে, সমাজের মানুষকে বলতে হবে, আর জ্ঞান থেকে মানুষ যেন উপকৃত হতে পারে। কোথায় আছেন আপনি বাবাজি? চলে না কি যাই। এবার আসছি, 1 নাম্বার হলো বক্তা, 2 নাম্বার হলো কমিটি। মনে পড়ছে না? ভুলে গেছেন? কমিটি বাবা, জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। আমাকে ভুল বুঝবেন না কেউ। জলসা কমিটি হতে গেলে কমসে কম 3টে গুণ থাকা দরকার। কটা কটা কটা? শুধু জলসা কমিটি থাকবে না, বক্তা শ্রোতা কমিটি 3 জনেরই থাকতে হবে 3টে গুণ, কমসে কম 3টে গুণ। কি কি? 1 নাম্বার সৎ হতে হবে। কি বললাম? সৎ। সৎ কোন লোকটাকে বলে? চলুন দেখে নি। গালে দাড়ি থাকলে, মাথায় টুপি দিলে, বড় পাঞ্জাবি পরলে সৎ, তাহাজ্জুদের নামাজ পড়লে আর মাঝে মাঝে ওমরা করলে সৎ না? না। চলুন, আল্লাহর নবী বলছেন, নবীজি বললেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দেবে, 2টো জিনিসের গ্যারান্টি দাও। কি? 1 নাম্বার এই জিবের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে জিবের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। 1 নাম্বার 2 ঠোঁটের মাঝখানে জিবের গ্যারান্টি দাও। সাহাবীরা পুরো চুপ। পেছন থেকে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর একটা কি? নবীজি বললেন, 2 রানের বীজখানে, 2 রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে, এই 2টো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান। এবার আমার ওয়াজ শেষ। বাড়িতে গিয়ে দেখবেন, হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপর খারাপ। ঠিক না বেটি? করবেন না? ঠিক বলে হুকমের কারেন্ট নিয়ে চাচা আমার পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে। কি
মুশকিল, রাগ করবেন না। আল্লাহ নবীর হাদিস সেদিন পড়াচ্ছিলাম মেশকাত ছেলে মেয়েদেরকে। আল্লাহ নবী বলছেন, লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব যারা জমির আল চুরি করে করে জমি বাড়িয়ে নেয়। কত আলচুর চাচা এখানে বসে আছে, আল্লাহই ভালো জানে। কি মুশকিল বলুন দিদি, দেখবেন। আর একটু বলবো? আর বলবো না? না, ঠিক বলেছ, আর বলতে হবে না। দেখেন, আপনাদের একটা ভালো রাস্তা বলছি, শুনলে চমকে যাবেন। আপনি 2 কাঠা জায়গা কিনবেন, 2 কাঠা, কাঠা বলেন তো নাকি আপনারা? 2 কাঠা জায়গা কিনবেন, 25 বছর পরে ওটা 2.5 কাঠায় হয়ে যাবে। কি করে হবে? একটা সুন্দর রাস্তা বলছি, শুনলে চমকে যাবেন। আপনার যে জমির সীমানাটাকে আপনারা কি বলেন? আল। আল, আচ্ছা, ওই আলের মাথায় এই পৃথিবীর, আল্লাহর পৃথিবীর 2টো গাছ আছে, 2টো গাছের যে কোনো একটা গাছ ওখানে পুঁতে দেন, হয় কলা গাছ নইলে বাঁশ গাছ। 25 বছর পরে দেখবেন জায়গা সেখানে চলে গেছে। হয় কলা গাছ নইলে বাঁশ গাছ। আজকের পুঁতে দেন, 25 বছর পরে বুঝতে পারবেন জায়গা কতটা বেড়ে গেছে আপনার। বাবাজি, গালে দাড়ি রাখার নাম যদি মুসলমান হতো, রবীন্দ্রনাথের গালের দাড়িটা অনেক বড়ই ছিল। মাথায় টুপি দেওয়ার নাম যদি মুসলমান হতো, নেতাজি সুভাষচন্দ্রের মাথায় টুপি ছিল, পণ্ডিত জওহরলাল নেহরুও মাথায় টুপি দিতেন। লজ্জাস্থানের আঘাত চামড়া কাটার নাম যদি মুসলমান হতো, তাহলে কত মানুষ তারা পৃথিবীতে, ইহুদি, খ্রিস্টান, নাসারা, অনেকেই লজ্জাস্থানে আঘাত চামড়া কেটে বাদ দেয়। কি ভাবলেন? চলুন এগিয়ে যাই। 1 নাম্বার, তাই নবী বললেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট among you those with good manner। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মনি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন, 2 ঠোঁটের মাঝখানে 2 দানের বীজখানে। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, বসিরহাটের মানুষ একটু ভাববেন, হতভাগা চলে যাবার পর, রোজার দিন তো, শয়তান এখন বাঁধা আছে, টেনশন নেবেন না, তাড়াতাড়ি ব্রেনে ঢুকে যাবে কথাটা। চলুন, 2 নাম্বার, জলসা কমিটি হতে গেলে বাপ হালাল খাবার খেতে হবে। শুধু জলসা কমিটি হালাল খাবে না, বক্তা, শ্রোতা, কমিটি সকলকে হালাল খেতে হবে। চলুন দেখি কোরআনে কাদের কাদের হালাল খেতে বলেছে আল্লাহ। দেখি, এই কোরআনে আছে বাবা 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছেন। কয় শ্রেণীর লোক? আমার সাথে কথা বলে। 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছেন কোরআনে। এখন দেখি 3 শ্রেণীর মধ্যে আমরা আছি কি নেই। চলুন, 1 নাম্বার, নবী রসুলদেরকে আল্লাহ হালাল খেতে বলেছেন। কাদের কাদের কাদের? আচ্ছা, নবী রসুল্লাহ তো হালাল খাবেন, এটা আবার আল্লাহর বলার কি দরকার ছিল? নবী রসুল্লাহ কি হারাম খাবেন? আরে ভাই বলুন, একটু কথা বলুন। হালাল খাবেন তো, তা আল্লাহ আবার ওটা বলার কি দরকার ছিল? আল্লাহ শুনে নিন, যাতে করে সাধারণ মানুষের মাথায় এটা না ঢুকে যায় নবী মানে যা খুশি তাই। না, এত সহজ নয়, এত সহজ নয়। শুনে নিন, আল্লাহ পাক কোরআনে কি বলছেন? ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। প্রত্যেক নবী রাসূলকে আমি কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করব, আপনাকে পৃথিবীতে নবী করে পাঠিয়েছিলাম, আপনি কি আপনার দায়িত্ব পালন করেছিলেন? আপনাকে পৃথিবীতে রাসূল করে পাঠিয়েছিলাম আমি আল্লাহ, আপনি কি পৃথিবীতে আপনার দায়িত্ব পালন করেছিলেন?
নবী রাসূলদের যদি এইরকম প্রশ্নের সম্মুখীন হতে হয়, আমি আপনি কত বড় পিসা মলিশা মুফতি সাহেব, আমাকে আপনাকে প্রশ্ন করবেন আল্লাহ? ভাবলেন কি করে আপনারা? কোরআনে আল্লাহ পাক বলেছেন সূরা কিয়ামা, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, মানুষ কি মনে করেছে, মানুষ কি মনে করে এমনি এমনি ওকে ছেড়ে দেবো? এত সহজ নয়। কড়াই গন্ডায় হিসাব নেব, কড়াই গন্ডায় হিসাব নেব। হিসাব নেওয়ার পরে যদি ভালো বুঝি তো বলবো যা ছেড়ে দিলাম, আর যদি কিছু ডাউট পাই এসআইআর মতো হিয়ারিং এ ডাকবো। বুঝতে পারেননি? হিয়ারিং হয়েছে 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 তো, একটু উদাহরণ দিলাম, রাগ করবেন না। কোরআনে বলছে, আমি বলিনি বাপ। চলুন, এক নাম্বার হলো নবী রাসূলদেরকে আল্লাহ হালাল খেতে বলেছেন। দলিল কোরআন কোথায় আছে বলে দিচ্ছি, শুনে নিন। 18 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুন, আয়াত নাম্বার 51। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রসুল, ইয়া আইয়ুহার রসুল, রসুল নয়, রেতে জবর দিলে হবে এক বচন ওয়াহিদ, আর রসুলের বহু বচন হলো রসুল, রসুল জমা। ইয়া আইয়ুহার রসুল, হে রসুলগণ। তার মানে কি আপনি ভাবলেন কি আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বাদ দিলেন, আমার রসুলকে আল্লাহ বাদ দিলেন নাকি? সমস্ত রসুল নবীদের কথা বললেন। ইয়া আইয়ুহার রসুল, হে রসুলগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহাত, হে রসুলগণ পৃথিবীতে আপনারা হালাল খাবার খান, ওয়া আমালু সালিহাত, আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করুন। কেন? ইন্নী বিমা তা'মালুনা আলিম, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাদের সমস্ত খবর, আপনারা যা করেন আমি আল্লাহ সব জানি। তাহলে নবী রসুলদেরকে আল্লাহ হালাল খেতে বললেন। আমরা এখানে কেউ নবীও নয় রসুলও নয়, তাহলে এক নাম্বারটা বাদ। ক্লিয়ার? চলুন দেখি 2 নাম্বারটায় কি বলছে দেখি। যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীদেরকে বিশ্বাস করে, ইসলামিক পরিভাষায় তাদেরকে বলে মোমেন। কি বললাম বাবা? মোমেন। তো আপনারা আল্লাহকে বিশ্বাস করেন তো? আরে ভাই বলুন না। নবীকে বিশ্বাস করেন তো? তাহলে আপনারা, আমরা হলাম মোমেন। এবার আমাদেরকে আল্লাহ হালাল খেতে বলেছেন কোরআনে কোথায় দেখে নিই, চলুন। 2 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার 172 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, হে ঈমানদার বান্দাগণ, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা পৃথিবীতে ভক্ষণ করো, হারাম খাবার কখনোই খেতে যাবে না। তাহলে মুমিনদেরকে আল্লাহ হালাল খেতে বললেন। 3 নাম্বার কাদেরকে আল্লাহ হালাল খেতে বলেছেন দেখি। মানব জাতিকে আল্লাহ হালাল খেতে বলেছেন। হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুধে, সকলকে আল্লাহ কোরআনে হালাল খেতে বলেছেন। এখন যদি কোনো অমুসলিম ভাই যদি বলেন যে আমি হালাল খাবো কেন, কোরআনে তো আমার কথা বলা হয়নি, ভুল। মানে প্রত্যেক মানব জাতিকে, অর্থাৎ মানব আদমের সন্তানকে আল্লাহ হালাল খেতে বলেছেন। তার দলিল কোরআনে আল্লাহ বলছেন 2 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার 168 নম্বর আয়াত। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এখানে হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান কোনো পার্থক্য নেই। হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীতে আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। তাহলে 2 নাম্বারটা কি হলো? হালাল খাবার খেতে হবে। 3 নাম্বারটা হলো কি? জলসা কমিটি হতে গেলে বাপ, শুধু কমিটি নয়, বক্তা, শ্রোতা, কমিটি সকলকেই 5 ওয়াক্ত নামাজি হতে হবে। আজ রমজান মাসে আপনি নামাজ পড়ছেন, খুব ভালো কথা। রমজানের পরেও দেখা যাচ্ছে অনেকে নামাজে গাফলতি, ঠিক না বেঠিক? খবরদার নাই বাপ, নামাজ কারোর জন্য মাপ নাই। এই কোরআনে আছে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা, আর 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। সুতরাং
নামাজকে বাদ দিয়ে আপনি সব কাজ করবেন আর আপনি পার হয়ে যাবেন, ভাবলেন কি করে? আল্লাহ রসুল বলেছেন একজন মোমেন আর গায়ের মোমেন, মোমেন আর গায়ের মোমেনের পার্থক্য কি? তারকুস সালাত। নামাজ হলো একজন মোমেন আর গায়ের মোমেনের পার্থক্য। আমার বাপেরা, নামাজ কারোর জন্য মাপ নাই, এটা করবেন না। এই রমজান মাস এসছে বলে, রমজান মাস এসছে বলে, রমজান মাস এসছে বলে আপনি শুধু নামাজ পড়ছেন, রোজা রাখছেন, আর রমজান মাস চলে যাবে, ঈদের দিন থেকে আপনি নামাজ ছেড়ে দিলেন, এটা একজন মোমেনের পরিচয় নয়। চলো এবার আসছি মসজিদ কমিটি। মসজিদ কমিটি দয়া করে যাকে তাকে করবেন না, আপনাদের আমি অনুরোধ করে যাচ্ছি। মসজিদ কমিটি দেশে হওয়ার যোগ্য নয়। যাকে তাকে মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি করেন কেন আপনারা? হ্যাঁ, খারাপ সেন্স নেবেন না। শোনেন, কোরআনে বলা হয়েছে মসজিদ কমিটি কে হবে। কোরআনে বলা আছে মসজিদ কমিটি কে হবে, যাই তাই লোককে মসজিদ কমিটি করবেন না। কোরআনে বলা হয়েছে যে ব্যক্তির মধ্যে 5টা গুণ থাকবে। কটা কটা? যে ব্যক্তির মধ্যে কমসে কম 5টা গুণ থাকবে, সেই লোকটা মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। সূরা তাওবার 18 নম্বর আয়াত, 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবা, আয়াত নম্বর 18। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ পাক বলছেন মসজিদ কমিটি হবে ওই লোকটা, মসজিদের দায়িত্ব নেবে ওই লোকটা যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে। 2 নাম্বার, ওই ব্যক্তি কিয়ামতকে বিশ্বাস করবে। 3 নাম্বার, 5 ওয়াক্ত নামাজি হবে। সুবহানাল্লাহ বলেন। এই অনেক মসজিদ কমিটি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজই পড়ে না, তাকে আপনার কমিটি বানিয়ে দিয়ে সভাপতি, সেক্রেটারিকে চেয়ার করে দিয়েছেন। ও আপনাদের খাতায় ক্যাশিয়ার কমিটি, আল্লাহর খাতায় নয়। 4 নাম্বার হলো ওয়াতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে। যদি যাকাত ফরজ হয় আদায় করবে, গরিব হলে আদায় করতে হবে না। 5 নাম্বার হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে, সেই লোকটা মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। বাড়িতে গিয়ে ভাববেন, যাকে তাকে কমিটি বানিয়ে দিলেন। চলুন আমার বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, কথাগুলো মাথায় রাখুন। এবারে আসছি, আমাদের সৃষ্টিকর্তার নাম হলো আল্লাহ, তাই তো? আল্লাহর পরিচয় হলো 4টে। আল্লাহ নিজেই বলেছেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। টোটাল কোরআনে আল্লাহর পরিচয় হলো এই 4টে। আল্লাহর পরই স্থান হলো নবীদের। নবীদের পৃথিবীতে নবী রসুল কত এসেছে শুনে নিন। পৃথিবীতে আল্লাহ নবী পাঠিয়েছেন 1,24,000, আর রসুল পাঠিয়েছেন 313 অথবা 315 জন। কোরআনে আছে মাত্র 25 জন নবী রসুলের নাম। কতজন? তারগুলো গেল কোথায়? তারগুলো জানতে গেলে শুধু কোরআন পড়লে হবে না, কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। বিখ্যাত 6টা হাদিস আছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ। এই 6টা হাদিসের মধ্যে 28,699টা হাদিস আছে মোট, এবং এছাড়াও অনেক হাদিসের কিতাব আছে, অনেক হাদিসের কিতাব আছে। আমরা 2টো হাদিস পড়ে, 2টো হাদিসের কিতাব পড়ে আমরা হয়তো অনেক কিছু বলে মনে করি, কিন্তু না, রাসূলুল্লাহর হাদিস অগণিত হাদিস। চলুন, 313 জন অথবা 315 জন রসুল এসেছেন, আর 1,24,000 নবী পাঠিয়েছেন। নবী হতে গেলে তাদের পরিচয় কি? আল্লাহর পরিচয় হলো 4টে, কুল হুয়াল্লাহ সূরা। এখন প্রশ্ন হলো, হাক্কানি আলেম কে? কোন লোকটাকে হাক্কানি আলেম বা পীর বলে? শুনে নিন, ওলি হতে গেলে, হাক্কানি পীর হতে গেলে এই কোরআনের দলিল কমসে কম 50টা গুণ থাকতে হবে। কটা?
50টা গুণ তার মধ্যে থাকতে হবে, তবেই তিনি হবেন মোমেন, মুত্তাকি, ওলি। আপনি হঠাৎ করে বিএ পাস করতে পারবেন, এমএ পাস করতে পারবেন না। পারবেন? স্টেপ বাই স্টেপ। প্রথমে আপনার মাধ্যমিক পাস করতে হবে, তারপরে উচ্চ মাধ্যমিক, তারপরে গ্রাজুয়েশন, তারপরে এমএ। কি ভাবলেন আপনি? তো ঠিক এরকম স্তর আছে। পীর হতে গেলে, ওলি হতে গেলে সর্বপ্রথম তাকে কোরআনের ভাষা, আমার ভাষা নয়, কোরআনের ভাষা, সর্বপ্রথম তাকে খাঁটি মোমেন হতে হবে। আর খাঁটি মোমেন হতে গেলে কোরআনে আছে সর্বাধিক 30টা গুণ, সর্বনিম্ন 5টা গুণ। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? সর্বাধিক 30টা গুণ কোরআনে আছে, আর সর্বনিম্ন 5টা গুণ। তবেই সে হবে, একটা সার্টিফিকেট পাবে মোমেন। মোমেনের উপরের ধাপটা হলো মুত্তাকি। মুত্তাকি হতে গেলে ওই 30টা গুণের সঙ্গে আরো 15টা লাগবে, এই কোরআনে আছে। আরো 15টা লাগবে, তাহলে 30 আর 15 45। তাহলে দুটো সার্টিফিকেট পাবে, মোমেন, মুত্তাকি। এবার মোমেন আর মুত্তাকির উপরে হলো ওলি, ফার্সি ভাষায় বলে পীর। পীর হতে গেলে, হাক্কানি পীর হতে গেলে কোরআনের ভাষায়, কোরআনের দলিল দিচ্ছি আমি, আরো 5টা লাগবে। 45 আর 5-এ 50টা। আয়াতগুলো বলি, বলবো বাবা, বলবো? হ্যাঁ, অসুবিধা আছে? বুঝতে পারছে এরা? হ্যাঁ, বুঝতে পারছে তো নাকি? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বাবা, ও আচ্ছা আচ্ছা, ঠিক বাবা। বসিরহাট তো শিক্ষিত এলাকার মানুষ সব, মানে বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব ছিলেন ভারত বিখ্যাত একজন আলেম। আর এখান থেকে বেশি দূরে তার বাড়িও নয়, বাড়িটা পার করে এসছি। হ্যাঁ, আশপাশ তো জ্ঞানী হবেই বাবা, আমার তেমন জ্ঞান নেই। তবে এতটুকু জানি, মোমবাতির নিচেই কিন্তু একটু অন্ধকার হয়। চলেন এগিয়ে যাই, চলুন চলুন। কটা বললাম? আচ্ছা, প্রথমে মোমেনটা বলি। মোমেন হতে গেলে কটা গুণ লাগবে বলেছি? আর কথা নেই, বলুন। মোমেন হতে গেলে 30টা। ভুল বললে বলছিলেন না আপনি বাবাজি? 1994 সাল থেকে ওয়াজ করছি, 2026, 32টা বছর কেটে গেল। ভারতবর্ষ, নেপাল আর বাংলাদেশ। চলো 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 চলো।